নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু শুক্রবার, সকালবেলা উঠেই জলখাবার নিয়ে বসে গেছি। বাকি সবারগুলো খেয়ে বেরিয়ে গেছে, এবার আবার নিজেরটাকে সাজিয়ে নিয়ে বসে পড়লাম। জলখাবারে কালকে রাত্রে ছোলার ডাল ভিজিয়েছিলাম, সেই ছোলার ডালই বানিয়েছি। আজকে নিরামিষ, আজকে আর পেঁয়াজ দিইনি, নিরামিষ করেছি নারকেল কোড়া দিয়ে। তো জলখাবার খেয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। সকালে বাসি কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে। আজকে ভাবছি পটল রয়েছে অনেকগুলো, পটল ভাজা করবো আর পটল পোস্ত বানাবো। এমনি আলু পটলের ডালনা অনেকদিনই করেছি, আর পটল পোস্তটা কমই বানিয়েছি, বানাইনি বলতে গেলে। পটল পোস্ত আর একদিন পটল পাতুরি বানাবো বলে ভেবেছি। তাই আজকে পটল পোস্তটা বানাবো বলে এদিকে পোস্ত আর নারকেল বেটে নিলাম, আর এদিকে পটলগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিচ্ছি। আরেকটাতে ভাত বসিয়েছি। তাই ভাবলাম ভাত আর পটল ভাজাটা এদিকে হতে হতে আমি এখানে ওটসটা ঢেলে নিলাম। ওটসের কৌটোটা একদম খালি হয়ে গেছে। প্রত্যেকদিন সকালে ঘুমের থেকে উঠে যখন জলখাবার বানাতে আসি আমার তো ওটস লাগে, সেই ওটসটা ঢেলে নিলাম। আর দেখি তেলের কৌটোটাও খালি হয়ে গেছে, তাই তেলটাও ঢেলে নিলাম। এই মাসে একটু তাড়াতাড়ি খালি হয়ে গেল। মোটামুটি 2 লিটার তেলে আমার 1 মাস যায়গে। এই মাসে আজকে মাত্র 26 তারিখ, তাতে তেল শেষ, মানে 4 দিন আগেই শেষ হয়ে গেছে। তার মানে কি হয়েছে, মাঝখানে যে ছিলাম না, একদিন কাকে দিয়ে যেন রান্নাঘরে রান্না করিয়েছে। আর রান্না করানোর পর মনে হয় কিছু ভাজা টাজা করেছিল, যা তেল বেঁচেছিল আমি এসে দেখি মানে তেলগুলোকে সব বেসিনে ফেলেছে, মানে বেসিনের মধ্যে পুরো তেলের দাগ হয়েছে। তাই অনেকটা তেলই নষ্ট করেছে। সেই জন্যই, নাহলে আমার 2 লিটার তেল 1 মাসে হয়ে যায়। আর যেহেতু রাইস ব্র্যান্ড ইউজ করি, তেলটা খুব কমই লাগে, আর সেরকম একটা লাগে না, অল্প তেলেই রান্না হয়ে যায় সাধারণত। হয়ে গেছে। এদিকে ভাতটাকেও নামিয়ে ফেললাম। আর এদিকে পটলগুলো 2 পিস পটল আগে পাতার মতো করে কেটে ভেজে নিয়েছি। আর এবার পটলগুলোকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তাই আমার এই নানান ধরনের এক একটা সময়, কোনো সময় তো চাল পটলটা করলে তার মধ্যে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না, সেই জন্য চাল পটলটা করলাম না। তাই ভাবছি একদিন পটল পাতুরি করবো শস্য বাটা দিয়ে, আর একদিন চাল পটল বানাবো। তাই পটলের সিজনও মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এখন। আস্তে আস্তে তো ঠান্ডার সবজি এখন 12 মাসই পাওয়া যায়। তাই এখন আর কিছুদিন পরে হয়তো পটলটা আর পাওয়া যাবে না, তখন ফুলকপি বাঁধাকপি এগুলোই চলে আসবে। তাই পটল থাকতে থাকতে শর্টকাটে আলু পটলের ডালনার থেকে এক একদিন এক একটা বানিয়ে নিব। সে আজকে পটল দিয়ে পোস্ত বাটা দিয়ে এটাকে করলাম। লঙ্কা ছাড়াও আগে পোস্তটা ভেজে নিয়ে লঙ্কা ছাড়া উঠিয়ে রেখেছি। আর আমাদেরটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে লাস্টে আবার বসিয়ে দিলাম। আমাদেরটার মধ্যে আমি আর উমাই মোটামুটি রান্নাগুলো শেষই হয়ে গেছে। পটলটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, দেখতে কিন্তু ভালো সুন্দর লাগছে। হয়ে গেছে, এবার নামিয়ে খেতে বসে যাব। আমি ঘরে তো আর কেউ নেই, দুপুরবেলা আমি একাই খাবো আজকে পটল পোস্ত, পটল ভাজা। আর সকালে ছোলার ডাল ছিল, তাই দিয়ে খেয়ে দিয়ে নিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে। বাইরের দেখুন কেমন রোদ, আর আকাশটা দেখে এত সুন্দর লাগছে, পরিবেশে কিন্তু মনটা খুব খুশি।